আজ হচ্ছে নেক্সট ডে। গতকাল পুরো ব্লগটা শেষ করে উঠতেই পারিনি, তো কালকের ব্লগ দিয়ে আজকের ব্লগ দিয়ে একসঙ্গেই পোস্ট করব, ঠিক আছে। তো কালকে তো রান্নাবান্না এই খাওয়া দাওয়া পর্যন্তই দেখিয়েছি, যে ভাতের থালা বেড়ে ভাত খেতে বসবো দুপুরবেলা, ওই পর্যন্তই রেখেছিলাম। তারপরে কন্টিনিউ ব্লগটা টানতে পারিনি। তো আজ হচ্ছে নেক্সট ডে, আজকে আবার শুরু করলাম। তো এখন বাজে ঘড়িতে দুপুর 2টো, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ, তার আগে বলি গুড আফটারনুন ফ্রেন্ডস, রিঙ্কুজ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো ঘড়িতে এখন দুপুর 2টো বাজে, আর আমি দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি। একটা লাল রঙের কুর্তি পরেছি, সাথে সাদা রঙের ওড়না, আর সাদা রঙের একটা প্লাজো প্যান্ট পরেছি, ঠিক আছে। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটা জায়গায়। তো যাব হচ্ছে একটা জায়গায় না নেমন্তন্ন আছে, মানে আমি আর আমার বোন যাব, আর বোনের যাও যাবে, মানে আমরা 3জনে যাব। তোমাদের দাদা ভাই আর মেয়ে ওরা অতটা যায় না, কোথাও যায় না বলতে কি এমনি অন্যান্য জায়গায় যায়, কিন্তু ওই দুপুরবেলা বলছে গরমের মধ্যে আমি প্রসাদ খেতে যাব না। তো ওদের জন্য রান্না করে রেখেছি, আর রান্নাবান্না সেরে সব কিছু গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি বেরোচ্ছি, ঠিক আছে। বোনের বাড়িতে যাব, ওদিকে বোন আর বোনের যাও ওরাও রেডি হয়ে দাঁড়িয়েছে, আমার ফোন করছে, বললো আয়। তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে কি রান্না করলাম আজকে। আর সকালবেলায় আজকে খাওয়া দাওয়া হয়েছে গরম গরম 1 হাতা করে ভাত নিয়েছিলাম, আর মাছ ভাজা, সাথে ঘি ছিল, আলু সেদ্ধ ছিল, আর ডাল ছিল। এই দিয়ে সকালে 3জনেই খেয়েছি। আর দুপুরের রান্না কি করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে তারপরে এই যে বাড়ির থেকে বেরোবো। ওরাও আমার জন্যই অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে সব। তোমাদের দাদাভাই এইমাত্রই আসলো, ও একটু আমাকে গিয়ে দিয়ে আসবে বোনের বাড়িতে। বললো চলো আমি গিয়ে তোমাকে দিয়ে আসছি, তারপর ওখান থেকে আমি ওদের সঙ্গে চলে যাব। এখানে করেছি কাতলা মাছের ঝোল, ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। এই যে কাতলা মাছের ঝোল করেছি, জিরে আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি। এই যে কালারটা কেমন হয়েছে গো বন্ধুরা, দেখে অবশ্যই তোমরা জানিও, হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করে। এই হচ্ছে কাতলা মাছের ঝোল। আর এটা করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ওই চচ্চড়ি মতন, ভাজা না, আজকে চচ্চড়ি করেছি। এই দুটো পদই করেছি, আর হাঁড়িতে আছে ভাত, দেখতেই পাচ্ছ। তো চলো মেয়ে ভাত বেড়ে নিয়ে খেয়ে নেবে। বেড়ে দিলাম না, তোমাদের দাদা ভাইয়ের এখনো স্নান হয়নি, তাও তোমাকে আগে দিয়ে আসি, তারপরে এসে আমি স্নান করব। তো মেয়ে বেড়ে টেড়ে দেবে, মানে ওর বাবাকেও বেড়ে দেবে, ও নিজেরটা নিজে বেড়ে নিয়ে খেয়ে নেবে। এখন যদি বেড়ে দিতে যাই না, বলবে খিদে পাইনি বলছে। তো চলো এদিকে রান্নাঘর সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে স্নান করে পুজো দিয়ে তারপরেই বেরোচ্ছি। বোন রান্না করেছে বোনের বাড়িতে খাসির মাংস ভাত, আর আমি রান্না করে গেলাম কাতলা মাছের ঝোল ভাত। এত কিছু ভালো মন্দ রান্না করেও কিন্তু আমরা প্রসাদ খেতে গেছি। কি বলতো, যতই বাড়িতে ভালো মন্দ রান্না হোক না কেন, প্রসাদ খাওয়ার আনন্দটাই কিন্তু একটা আলাদা রকমের। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সেই প্রসাদ খেয়ে এসে ঘুম দিলাম, একটানা ঘুমালাম। উঠেছি 6টা 10-15 নাগাদ, উঠে ঘর বাড়ি ঝাড় দিয়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চা খেলাম, চা খেয়ে জল ভরলাম, বাথরুমে বালতি গামলা সব ফাঁকা ছিল, সব ভরলাম। তারপরে মেয়ে গেছিলো কম্পিউটারে, বিকালে কম্পিউটার থেকে আসলো, ওকে একটু টিফিন বানিয়ে দিলাম, একটু ম্যাগি করে দিলাম। আর এখন দেখো 1 থালা আম কেটেছি, বুঝছো, 1 থালা আম কেটেছি। এই আম এখন বসে খাও 3জনে মিলে, আজকে অনেকগুলো আম নিয়ে এসছে। তো এ কটা কাটলাম, আর এই যে টেবিলে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি, ওই যে ওর মধ্যে 2খানা আম রয়েছে।